জাতীয় প্রেস ক্লাবের সামনে জিসাস কেন্দ্রীয় কমিটির মানববন্ধন। আমাদের স্টাফ রিপোর্টার সেলিম রেজার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থার প্রতিবাদে এবং দর্শকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বুধবার 12 মার্চ বিকেলে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুসাদ্দেক হোসেন বুলবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সাবেক মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সভাপতিত্ব করেন চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সভাপতি জিসাস কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল, সাধারণ সম্পাদক জিসাস কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ জসিমউদ্দিন, সভাপতি বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, সহসভাপতি জিসাস কেন্দ্রীয় কমিটি, AKM এনামুল হক খান, সহসভাপতি জিসাস কেন্দ্রীয় কমিটি, রমজান আলী তিকু, ডাক্তার সাবরিনা শারমিন হোসেন মিষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক জিসাস কেন্দ্রীয় কমিটি। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ বেলাল হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জিসাস কেন্দ্রীয় কমিটি। কমিটির বিশিষ্ট চলচ্চিত্র নায়িকা রঞ্জিতা কণা, চলচ্চিত্র অভিনেত্রী ও কণ্ঠশিল্পী রিয়া খান, চলচ্চিত্র অভিনেত্রী মালা, কাজী সুজাউদ্দৌলা সুজা, মোহাম্মদ মহিউদ্দিন, তুষার মাহমুদ, দিদারুল ইসলাম ম্যাগ, আব্বাসউদ্দিন স্বপন সহ জিসাস কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের কাজ, আমরা শক্তি সেই কাজটি করছি। আজকে আমাদের নামে বিভিন্ন অন্যায়ভাবে অত্যাচারভাবে আমাদের দুর্নাম চালানো হয়েছে, কিন্তু যারা অনুপ্রবেশকারী এই দলে তারা অবশ্যই সামনের কাতারে যেতে পারবে না। আমরা চাই তারা পিছনের কাতারে থাকুক। আমাদের সাথে 17 বছরের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা নেই, তারপরে এই ধর্ষণ কেসের পরিবর্তনের জন্য আমরা যে কাজ করব সেই কাজে আমাদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।